কি ঘটনা হয়েছিল সেদিন বলেন তো? সেদিন আমি যে কোনো কারণবশত এই রোডে যাই, এই প্রেক্ষাপটে যখন নজর করে দেখি তো এই পাশে তুমুল হারামারি চলছে। তো এক লোক মানে মারি শুতি গেছে, তারপরে অনাবর্ত মনে করো 15-20 জন নারী দিয়ে অনাবর্ত মায়ের, মানে ওনার নদের নারীর মায়ের দেখি কেউ যে আগাইবে ওখানে এ ধরনের কোনো মানে লোকেই নাই। খুব ভয়াবহ অবস্থা। আমরা তো এখানকার স্থানীয় লোকগুলো আমরা কেউ চিনি না, সব বাইরের লোক, পুরাটাই বাইরের লোক। মানে আর কি অন্যায়, পুরো অন্যায়, এরকম মানুষও কেউ পারে না। এই খালটা যারা দেখতেছেন এটা তো মনে করেন আগে আরো আয়ত্তে ছিল, এখন মনে করো ওরা কাড়ি নামাইছে, এটা মনে করো বেআইনি কাজ ওদের। এখানে এরা আবাদ করতে আসলেই আমাদের গরিব মানুষের সাথে মারধর করে, একেবারে ওই যে সালার ওই থাকি বলে পাইবে ওরা। আমরা তো গরিব মানুষ, আমরা তো সরকারে যা দেশে ভাত দুয়ার তুলি দেশে আমরা আছি করি মিলি একটা যে হোক দুঃখ মিন্নেট করি খাই। তার ভেতর যদি দুঃখ নেই না গাছ গাছালি গাড়ি এরা যে দাবি শোভা আমরা যে কথা কয় তাতে কথা কইলে তো আবার ওরা ধরি আমার ঘরকে মারে। আমার একটা বইনক একার খুব মারছে। হ্যাঁ বলে একজন কন্ট্যাক্ট নেছে, ওই জন্য ওরা কছে কি ঢলাও অনেক দূর থেকে কিষান কামরা নিয়ে আসছিল। আমাদের নিজেদের জমি, নিজেদের বালু, নিজেদের জমি দিয়ে রাস্তা, আমরা ওই রাস্তা দিয়ে আমাদের প্রয়োজনীয় কাজে বালু নিয়ে যাচ্ছি। এখানে আসলে অবৈধ বলার তো কোনো প্রশ্নই আসে না। আমি মোহাম্মদ মালিকুজ্জামান, আমি নিজেও এই জমির মালিক। তো আমাদের প্রয়োজনীয় কাজে আমরা এই বালুটা নিয়ে যাচ্ছি কয়েকদিন ধরে আমাদের খাল খনন করার জন্য। তো যখন গাড়ি যাতায়াত করে তখন আমি স্পটেই, তো আমি ওখানে বসে আছি, আমাদের গাড়ি আট করছে মামুনুল রশিদের স্ত্রী এবং মেয়ে। আমরা খবর পেয়ে আমরা ওইদিকে আগাইতেছিলাম। এখন যেহেতু মহিলা মানুষ আর পুরুষ মানুষ বিতর্কে যাব না, তাই আমরা স্পটেই বসে আছি। তো কিছুক্ষণ মুহূর্তে 35 থেকে 40 জন লোক নিয়ে আসে হজরত আলী, ও বিএনপির একজন বলে নেতা, যুগ্ম আহ্বায়ক নাকি। হ্যাঁ, তো লোকজন নিয়ে আসে স্পটে। আমি ছিলাম, মালিকুজ্জামান এবং গোলাপ ছিল এবং আমার বড় ভাই মশিউর রহমান ছিল। তো হজরত আলী এসেই আমার বড় ভাই কেবল এইমাত্র মোটরসাইকেল থেকে নামিয়ে নেই, ওই অবস্থায় হজরত আলী নিজে যায় এবং গুন্ডা বান্ডা যে ভাড়াটিয়া ছিল 30-35 জন, এরা সবাই মিলে মশিয়ার ভাইকে আঘাত করে এবং আমাকে মালিকুজ্জামানকে আঘাত করে, গোলাপকে আঘাত করে। সে এতটাই মারপিট শুরু হয়ে যায়। আমরা মাত্র 3 জন এখানে ছিলাম, বালুর গাড়ি যাচ্ছে সেই সুবাদে আমরা আছি। হজরত আলী মশিয়ার ভাইকে শুরু করে ধরা, তারপর গুন্ডা বান্ডারা আমাদেরকে ধরে। 30-35 জন গুন্ডা, সবার হাতে লাঠি, হকি স্টিক এবং রড, সবাই এলোপাতারি ভাবে আমাকে মারধর করে এবং মশিয়ার ভাইকে গোলাপকে মারধর করে। এখানে অনেক লোকজন ছিল, আসলে কেউ সামনে এসে আঘাতের সুযোগ পায়নি। বহিরাগত লোক তো আমাদের জন্য খাবে না। তারপরও আবাসনের এই গুচ্ছ গ্রামের কয়েকজন আমাদেরকে আগাইতে গিয়ে হাসপাতালে আমার বড় ভাই মশিউর রহমান আছে। আমি গতকালকে দুপুর 12টার সময় রিলিজ পাইছি। মশিউর রহমান ভাইয়ের মাথা সামনে এবং মাথার মাঝখানে আঘাত আছে, ওনার সিটি স্ক্যান করাইছে, ঠোঁটের ভিতরটা গোটাল ফেটে গেছে এবং হাত পায়ে অনেক ক্ষত আছে। উনি এখন রংপুর মেডিকেলে আছে, উনি এখনো রিলিজ পায়নি। কবে পাচ্ছে এটা সঠিক বলা যাচ্ছে না। এখন আমরা সঠিক বিচার চাচ্ছি, আমাদেরকে বললো কেন, আমাদের কাছে চাঁদা চাচ্ছে কেন, অনুরোধ করতেছি আমরা যেন সঠিক বিচার পাই। শুধু আমরা না, এখানে আশপাশে যে পাড়া প্রতিবেশী আছে এবং ওই ভাটিয়া মামিনুল হকের স্ত্রী এবং মামুনুল হক এবং বিএমপির ওই যে হজরত আলী, এর নিষ্ঠুর অবস্থা, মানে আবাসনের যে লোকগুলো আছে এদেরকেও অধারক মারপিট করে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার। আমাদের যে এখানে যে একটা গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, আমাদের কর্তৃক সূত্রে আমরা ওই জমির মালিক, আমরা ওই জমি থেকে বালু উঠেছি রাখছিলাম। বালু উঠে রাখার পর এই পেশে আমাদের বালুর গাড়ি যাইতো এবং টাকাও নিছিল। পরে আমরা এক কারণ সূত্রে জানলাম যে এটা আমাদের পৈতৃক সম্পত্তি, যেহেতু আমার দাদারা 3 ভাই থেকে ওনারা এক অংশ জমি কিনে 3 দাগে, আগে মূল দাগ ছিল 1 থেকে 2, 3, 4 দাগ হয়, ওরা 4 দাগে জমি কিনে। পরে আমরা জানতে পারি, ওনাদের জানাই এবং থানায় অভিযোগও করি, ওনাদের কাছে বলি যায়। তারপরে ওনারা বলে যে না, আমরা এতদিন থেকে খাই, আমাদের জমি হজরত আলী শেল্টার দেয়, সে বিএনপির নেতার নাম ভাঙায়। হ্যাঁ, উনি উপজেলা যুগ্ম আহ্বায়ক, এই পরিচয়ে আসে আমার কাছ থেকে 5 লক্ষ টাকা চাঁদা চায় হজরত আলী। টাকা দিলে এখান দিয়ে বালু নিতে দেবে, না হলে যাইতে দেবে না, ওর বনের জমির উপর দিয়ে দিতে অস্বীকার করাতে হুম্পাট একদিন আমার ভাইকে এখানে ফোন করে ডাকে নিয়ে আসি, অতর্কিত ভাবে মারে। বড় ভাই মশিউর রহমান, আমার ছোট ভাই মালিকুজ্জামানকে মারে এবং গোলাপকে মারে। শুধু তাই নয়, এখানে আবাসনের পাশে যে লোকগুলো আছে তাদেরকেও প্রায় ওনারা মারে।
গাছের গোড়া টোড়া দেখেন সবগুলো গাছ কাটি টাটি ফেলছে। হ্যাঁ, এখানে জমিতে নামতে পর্যন্ত দেয় না, এমন একটা অবস্থা তাদের। তার বোনের জমির উপর দিয়ে যাচ্ছে না 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 গাড়ি। না না, উনি এই অভিযোগটা আসলে উনি এইরকম কোনো প্রমাণ করতে পারবে না ওনার জমির উপর দিয়ে। উনি 3 দাগে জমি কিনছে, এটা প্রায় 500-600 ফিট লম্বা জমি। 3টা দাগ যদি হয় তো উনি শুধু রাস্তার মুখে উনি মালিক, আমাদের প্রত্যেক সূত্রে মালিক আমরা। আমাদের অংশ কোথায় গেল? আমরা কি ওনার কাছে বেচছি নাকি? উনি এরকম কোনো ডকুমেন্ট দেখাতে পারবে নাকি? তারা আপনারা অবৈধভাবে বালু বিক্রি করে। না না না, বালু বিক্রি কেউ এই এলাকার কেউ বলতে পারবে না যে আমরা অবৈধভাবে বালু বিক্রি করি। যে টলিগুলো যাচ্ছে এগুলো আসলে টলিগুলা আমাদের যে খাল খনন ছিল, আমরা এগুলা ভরাট করার জন্য আমরা বালুগুলো নিয়ে যাচ্ছি। বিক্রি নয়? না, বিক্রির জন্য না, চাঁদা দিতে হবে। উনি বিএনপি লিডার, ওনার অনেক খরচ হয়। উনি উপজেলার লিডার, ওনার অনেক খরচ ব্যয়বহুল অনেক, এই কারণে আমার কাছ থেকে চাঁদা চাই। এবং আমি এই ওয়ার্ডের ওয়ার্ড সেক্রেটারি বিএনপির মূল দলের। আমি আমি নিজেই আমি শুরু থেকে আমাদের যে আহ্বায়ক মুজাহিদ ভাই, ওনাকে আমি সব জিনিস অবগত করি। আমাকে মুজাহিদ ভাই বারবারে বলে যে ও অন্যায়ভাবে এখানে কিছু করতে পারবে না, তুমি তোমার জায়গায় ঠিক থাকো। যেহেতু আমরা বর্তমানে এই জায়গার ভুক্তভোগী, দল এবং মত নির্বিশেষে আমি যেহেতু ওয়ার্ড সেক্রেটারি আমার ভাইদেরকে এইভাবে মারলো, যেহেতু আমি বিশ্বাস চাচ্ছি দলের কাছ থেকে এবং প্রশাসনের কাছ থেকেও আমি সুষ্ঠু সমাধান চাচ্ছি।